একদম ঠিক দেখেছো, মাত্র 9টি প্রশ্ন। হ্যাঁ, মাত্র 9টি প্রশ্ন পড়ে গেলেই A to Z প্রশ্ন কমন। সাজেশনটি কাজের জন্য এবং কড়াই প্রশ্ন। তোমরা ইতিমধ্যে প্রথমেই থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে সাজেশনটি কাজের জন্য। হ্যাঁ, তোমরা যারা কেবলমাত্র বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো 4th সেমিস্টারে, এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান সাবজেক্ট অনার্স নিয়ে পড়ছো, তোমাদের জন্য মেজর 5 পেপারের মাত্র 9টা প্রশ্ন দেব। ভালো করে পড়তে হবে, আর প্রশ্ন প্যাটার্নগুলো ভালো করে বুঝে পড়ে যেতে হবে। তাহলে প্রশ্নগুলো একটু লিখে নাও। 1 দাগের প্রশ্ন বলে হেডিং করো। 1 দাগের প্রশ্ন, শিক্ষা পরিকল্পনার ধারণা, প্রকৃতি এবং প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তাহলে কি বললাম? শিক্ষার পরিকল্পনা হিসেবে তোমরা করবে ধারণা, পরিধি, আর করবে গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এটা কিন্তু ভালো করে পড়তে হচ্ছে। তাহলে তোমরা এখান থেকে শিক্ষার পরিকল্পনা দিয়ে করছো, শিক্ষার পরিকল্পনা ধারণা করছো, আর করছো প্রকৃতি করছো, আর করছো গুরুত্ব আর প্রয়োজনীয়তা। আরে 1 দাগে এটা রাখলাম, এটা স্টেপ বলতে পারো। 2 দাগে প্রশ্ন লিখে নাও। 2 দাগে প্রশ্ন লিখবে শিক্ষার পরিকল্পনার শ্রেণীবিভাগ অথবা ধাপ থাকতে পারে। শ্রেণীবিভাগ যা, ধাপ তাই। তাহলে কি বলছি? শিক্ষার পরিকল্পনার শ্রেণীবিভাগ অথবা ধাপ এবং তাৎপর্য সম্পর্কে বর্ণনা করো। সাথে করবে শিক্ষা পরিকল্পনার বাস্তবায়নের বাধাগুলি সম্পর্কে আলোচনা করো। শিক্ষা পরিকল্পনার বাস্তবায়নের বাধাগুলি সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু সাথে সাথে করে যেতে হবে। পরবর্তী প্রশ্ন 3 দাগ। 3 দাগের প্রশ্নটা একটু লিখে নাও। শিক্ষার প্রশাসন এর ধারণা সম্পর্কে লেখো, এর প্রকৃতি ও গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। তাহলে শিক্ষার প্রশাসন এর ধারণা করছো, আর করছো প্রকৃতি আর গুরুত্ব ও প্রয়োজনীয়তা, এটা করছো। এবারে 4 দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্নটা একটু লিখে নাও। 4 দাগের প্রশ্ন তোমরা করবে প্রশাসনিক সংস্থা হিসেবে ইউজিসি, প্রশাসনিক সংস্থা হিসেবে ইউজিসি, আর আছে এনসিটিই, আর একটা আছে এআইসিটিই, এর কাঠামো এবং কার্যাবলী সম্পর্কে টিকা লেখো। এই যে ইউজিসি এর কাঠামো কার্যাবলী, আর দেখো এনসিটিই এরও কাঠামো ও কার্যাবলী, এআইসিটিই এরও কাঠামো ও কার্যাবলী। ঠিক আছে, ভালো করে পড়তে হবে, টিকার জন্য পড়তে হবে। পরবর্তী প্রশ্ন, তত্ত্বাবধান। কি বললাম? তত্ত্বাবধান বনাম পরিদর্শন সম্পর্কে বর্ণনা করো। তত্ত্বাবধান বনাম পরিদর্শন সম্পর্কে বর্ণনা করো, অবশ্যই করতে হবে। এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দারুণ দারুণ প্রশ্ন, অবশ্যই জলের মধ্যে পড়ে যাবে। আমার টাইপিং করা রয়েছে, যারা উত্তর সংগ্রহ করতে চাইছো অবশ্যই কিছু অল্প পরিমাণে পারিশ্রমিকের বিনিময়ে সমস্ত উত্তর টাইপিং নোটস সংগ্রহ করতে পারবে। একদম কম্পিউটার টাইপিং নোটস, কোনো অ্যাপে পাবে না, সম্পূর্ণ আমার নিজের লেখা। আমি লেখক শ্রবণ স্যার, লেখকদের মতো ব্যাখ্যা দিয়ে দেবো। ওটাই পড়লেই সমস্ত প্রশ্ন কমন এবং আশা করছি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। তো যাই হোক, পরবর্তী প্রশ্নটি এটি লিখে নাও। 6 দাগের প্রশ্ন, শিক্ষা ব্যবস্থাপনার ধারণা সম্পর্কে লেখো। শিক্ষা ব্যবস্থাপনার ধারণা সম্পর্কে লেখো। এর প্রকৃতি এবং ব্রেপি সম্পর্কে লেখো। সাধারণত ধারণা, তাৎপর্য, এটা কিন্তু অবশ্যই করবে 5 জন্য। পরবর্তী প্রশ্ন 7 দাগ। 7 দাগের প্রশ্ন লিখে নাও। মোট মান। কি বললাম? মোট মান ব্যবস্থাপনার ধারণা এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন 8 দাগ। 8 দাগের প্রশ্ন লিখে নাও। শিক্ষা প্রতিষ্ঠানের ধারণা সম্পর্কে বর্ণনা করো। এর প্রকৃতি এবং ব্যাপ্তি সম্পর্কে লেখো। ব্যাপ্তি মানে কি? পরিধি। প্রকৃতি পরিধি, ব্যাপ্তি মানে পরিধি। পরবর্তী প্রশ্ন, স্কুলের গাছপালার ধারণা সম্পর্কে লেখো, সাথে সাথে বৈশিষ্ট্য। অর্থাৎ স্কুলের আশপাশে গাছপালা কেমন লাগানো উচিত বা কেমন থাকানো উচিত সে সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে বা ধারণা করতে হবে, লিখতে হবে, অথবা সাথে বৈশিষ্ট্য তোমাকে লিখতে হবে, বা গাছপালার বৈশিষ্ট্য কেমন থাকা উচিত সেই সম্পর্কে তোমাকে লিখতে হবে। আশা করছি বোঝাতে পারলাম। এই পরপর যে 9টা প্রশ্ন দিলাম
এই 9টা প্রশ্ন পড়ো, অবশ্যই তোমরা উপকৃত পাবে এবং লাভবিত হবে এবং লাভবান হবে। সে বলছি, তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত যতজন স্টুডেন্ট পড়ছো সবাইকে বলছি, তোমরা সমস্ত সেমিস্টারে তোমরা নাম্বার 1 সাজেশন তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে। তোমাদের সবাইকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, আর একটু ধৈর্য ধরতে হবে সাজেশনগুলি পাওয়ার জন্য। কারণ আমি এই চ্যানেলে তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি আর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং আদার্স ইউনিভার্সিটি শিক্ষা বিজ্ঞান এবং বাংলা সাবজেক্টে সাজেশন করব। সেই জন্য বলছি তোমাদের একটু ধৈর্য ধরতে হবে। আর প্রত্যেক বছর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কখন সাজেশন বেরোবে তার ঠিক নেই, অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রেখো। যখন তোমরা সাজেশন পাবে সবার প্রথমেই পেয়ে যাবে, সে বলছে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। তোমাদের যে ভিডিওটা প্রয়োজন রয়েছে তোমরা সেটা দেখবে, যেটা তোমাদের প্রয়োজন নেই দেখতে হবে না। আশা করছি বোঝাতে পারলাম। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। সবাইকে বলবো লাইক, কমেন্ট, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।